আসসালামু আলাইকুম। আজকে লক আইডি আনলকের নতুন একটি নিয়ম দেখাবো। হয় না যে অনেকে ফেসবুকে নাম উল্টাপাল্টা বা নাম বা জিমেল যেটা এখানে আনলক করতে দেখায় ওইটা নাই, অথবা আনলক করতে গেলে আইডি কার্ড চায় বা আপনার বার্থডে ডেট মনে নাই বা এরকম, মানে যাদের অ্যাকাউন্টগুলো মানে দেশের কোনো এক্সপার্টই পারতেছে না আনলক করতে, বা কেউ এই সমস্যার সমাধান করতে পারতেছে না। কারণ আপনার কাছে আনলক করতে গেলে যে ইনফরমেশন লাগে ওই ইনফরমেশনগুলো কোনো কিছুই নাই। তো এই যে দেখেন যে অ্যাকাউন্টটা জিমেল, এই জিমেলটা কিন্তু মানে যার অ্যাকাউন্ট তার কাছে নাই। আর বর্তমানে অপশন চেঞ্জও করা যায় না, আর চেঞ্জ করলেও আপনার ওইখানে অবশ্যই আইডি কার্ড লাগবে, যেহেতু আপনার কাছে বার্থডে ডেটটাও নাই। আর অনেকের নাম উল্টাপাল্টার জন্য তো ওইটা হয় না। তো আপনারা এই অ্যাকাউন্টগুলো মানে কোন অ্যাকাউন্টগুলো ঠিক করতে পারবেন, যাদের ফেসবুকে লক অ্যাকাউন্টের উপরে দেখেন লেখা আছে যে সেট টু ইউএস, মানে এইটা যাদের থাকবে শুধু তাদের অ্যাকাউন্টগুলাই এই সিস্টেমে ঠিক হবে। তো অনেকে জানেই না যে এই সিস্টেমেও লক আইডি আনলক করা যায়, বা কেউ এটাকে গুরুত্ব দেয় না যে এটা হয়তো হয় না বা ভ্যালিড, এই কারণে অনেকে এই চেষ্টাটা করে না। তো এখানে চ্যাট টু আস এখানে একটি চাপ দিয়ে দিবেন। এইখানের কাজটা একটু দেরিতে দেরিতে করবে। তো ততক্ষণে বলি যে আপনাদের যাদের ফেসবুকের যত সমস্যা আছে আপনারা চাইলে স্ক্রিনের বাম সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের যেই সমস্যা আছে, যেমন টু ফ্যাক্টর লক, অ্যাকাউন্ট আনলক আর কিপ ইউর অ্যাকাউন্ট সেভ, এইগুলো ঠিক করে দেওয়া হবে। তো এখানে দেখেন লেখা আসছে যে এখানে যাই বলুক, আপনার এখানে দেখবেন যে লেখা সেন্ড এ ভিডিও। তো আপনি ওই যে সেন্ড এ ভিডিও যে আছে ওইখানে একটা চাপ দিয়ে দিবেন। তো এইখানে একটু লোড নিতে পারে, কারণ আমি আগেই বলছি যে এখানে যাই করতে যাবেন আপনি এখানে একটু দেরিতে কাজটা করবে। তো সেন্ড এ ভিডিও, যখন ওই সেন্ড এ ভিডিও যে মেসেজটা লেখা আছে এইখানে যখন চাপ দিবেন তখন তারা আপনার আরেকটা মেসেজ দিবে, যে মেসেজটা আমি সম্পূর্ণ দেখাই দিই যেটা মেসেজ দেয় তারা। তো এখানে বলতেছে যে আপনাকে নিউ একটা জিমেল দিতে বলতেছে, নতুন একটা জিমেল দিবেন। যেই এটা হলো যে আপনি নতুন একটা জিমেল খুলেই দিয়ে দেবেন, এখানে পুরনো জিমেল বইগুলো দেবেন না, ওইগুলো দিলে কোনো কাজে আসে না। তো এই জিমেল দিলে কি হবে, এই জিমেলে তারা আপনার একটা এজেন্টের সাথে যুক্ত করে দিবে। ওই এজেন্টকে আপনি আপনার মানে তারা একটা কোড দিবে, ওইটা আমি মেসেজ গেলে দেখাই দিই। তো এইখানে যখন আপনি জিমেলটা দিবেন তখন তারা বলতেছে যে আপনাকে এই জিমেলে একটা মেসেজ দেওয়া হয়েছে, ওই মেসেজে আপনাকে কিছু নিয়ম বলা হয়েছে, ওইগুলো আপনি করলেই আপনার অ্যাকাউন্টটা আনলক করতে পারবেন। তো যেহেতু আমি এখানে নতুন জিমেল খুলে দিয়ে দিছি, তো এখন দেখি পরবর্তী মেসেজে তারা কি বলে। তো এইখানে বলছে যে আপনাকে কিছু নিয়ম দিছে, যে একটা ভিডিও সেলফি দিতে হবে সাথে কোডটা হাতে নিয়ে। এগুলো যদি আপনাদের পড়তে মন চায় তাহলে আপনার ওই যে গুগল ট্রান্সলেশন দিয়ে পড়ে ফেলতে পারেন। আর আপনাদের মানে আমি শর্টকাটে বুঝাই দিলাম। তো এখন আমি ওই জিমেলের মেসেজটা চেক করব, দেখি তারা আমাকে কোনো মেসেজ দিছে কিনা। আর এই কাজটা করা হয়েছে আমার আগের একটা মানে অর্ধেক ভিডিও করা হয়েছিল, ওই জন্য দুইটা আইডি মিলে একটা কাজ করছি। তো এখানে বলতেছে মেটা সাপোর্ট, এইটাই হলো ওই স্টেপ। আপনারা চাইলে এটা ভালো করে গুগল ট্রান্সলেশন দিয়ে পড়ে নিতে পারেন বাংলা করে। আর আমি শর্টকাটে বলে দিই, এটা হলো একটা কাগজের টুকরার ভিতরে এই যে 6-7 সংখ্যা মানে 5 সংখ্যার যে কোডটা দিছে এটা লেখা লাগবে। তারপর ওই কোডটা ধরে আপনার ক্যামেরা মানে ক্যামেরার সামনে দাঁড়ানো লাগবে। এটা যদি পারেন যে অন্য কাউরে দিয়ে ক্যামেরাটা ধরাইলেন, না হয় আপনি ব্যাক ক্যামেরা অন করে ক্যামেরার সামনে গেলেন, পরে একটু কাট সাট করে নিলেন ভিডিওটা। তো এখানে এখানে আমি নর্মালি বলে দিই যে স্টেপগুলো দিছে। ক্যামেরার সামনে যেয়ে প্রথমে আপনাকে মানে মাথা বাম দিকে, আবার ডান দিকে, তারপর উপরে নিচে, এইভাবে আবার হাতে যে কোডটা আপনি কাগজের টুকরার ভিতর ধরে আছেন এইটা একবার বাম দিকে আবার ডান দিকে, উপরে নিচে এটা করে একটা ভিডিও করবেন। ভিডিওটা যেন 10 সেকেন্ডের হয়, এটা সুন্দরভাবে কোডটাও যেন দেখা যায়, আপনার ফেসটাও যেন ভালোভাবে দেখা যায়। তো এখানে যখন ভিডিওটা হয়ে যাবে আপনারা তারা ওই যে জিমেলের এই রিপ্লে অপশনে যাইয়া, মানে যেইখান থেকে মেসেজ দিছে এইখানে ওই যে রিপ্লেতে যাইয়া আপনি ওই ভিডিওটা ফাইল থেকে দিয়ে দিবেন। তো এখানে ভিডিওটা দেওয়ার পরে কোনো কিছু করার নাই, এখানে আপলোড হবে ভিডিওটা। আর আপনি একটু অপেক্ষা করবেন যে কতক্ষণ সময়ের মধ্যে তারা রিপ্লাই দেয়। এটা পারলে 2-3টা ভিডিও করবেন, যে একটা যদি কাজ নাও করে আপনার যাতে অন্যগুলা দেওয়া হয়, মানে অন্যটা যেন কাজ ঠিকই করে। তো এখানে দেখলেন যে আমি এই যে ভিডিওটা ফাইল আকারে দিয়ে দিলাম, কীভাবে দিলাম এটা তো অবশ্যই বুঝেনি। তো এখানে আপলোডিং হইতেছে, এটা যেহেতু এমবি দিয়ে যাইতেছে তো এটা 2-3 সেকেন্ডের মতো বা 1 মিনিটের মতো সময় লাগতে পারে। তো এটা এই যে আপলোড হয়ে গেছে, তো এটা আপলোড দিয়ে অপেক্ষা করবেন। যেহেতু আপনার কাছে কোনো ইনফরমেশনই নাই, ওই কারণে ফ্রিতে যেহেতু আনলক করতেছেন, তাইলে এই স্টেপটা একটু কঠিনই হবে।
এইটা মানে কঠিন মেনে নেওয়া লাগবেই, কারণ যেহেতু আপনার কাছে ইনফরমেশন কিছুই নাই। আর এইগুলো হলো 100% কার্যকর, মানে কোনো ভুলভাল ভিডিও না যে আপনারা দেখাই দিলাম, পরে আপনি যে উল্টাপাল্টা আপিল করে দেখাইলাম, তারপর আপনি যে আপনার নিজেরটা ঠিক করতে পারলেন না। এই কাজটা করতে গেলে আপনার অনেক সুন্দরভাবে ভিডিওটা ভালো করে দেখা লাগবে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখবেন যে মেসেজটা তারা এখানে দিছে। তো এইখানে বলতেছে যে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট, মানে তোমার ভিডিও সেলফি কনফার্ম করা হয়ে গেছে, এখন তুমি তোমার আইডিতে আবার লগ ইন করতে পারো, মানে আনলক হয়ে যাবে, আনলক করে লগ ইন করতে পারবা। তো এইখানে দেখেন যে উপরে একটা মেসেজ দিছে কমপ্লিট ভিডিও ভেরিফিকেশন টু গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট। তো এইখানে চাপ দিয়ে যে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট, এটা তো শিখাইছি আমি যে এইখানে চাপ দিয়ে কপি ওয়াল করবেন। আর এখানে মানে একটু লেখা দিছে যে তোমার ভিডিওটা মানে তোমার ওই সেলফিটা আমরা পরিচয়টা কনফার্ম করছি। তো এখন চলে যাবেন কোথায়, ওই যে লিঙ্কটা যে কপি করলেন এইটা নিয়ে যেই ব্রাউজারে ভিডিও সেলফিটা মানে যেই ব্রাউজারে লক আইডি আনলকের জন্য লগ ইন করে রাখছিলেন, এইটা আপনি যে কোনো ব্রাউজারে মানে যেখানে লগ ইন আছে ওইখানে চলে যাবেন। তো এখানে প্রথমে আমি দেখাই যে অ্যাকাউন্টটা এখনও লকে আছে কিনা। আর এইগুলো কিন্তু কোনো ফালতু টিক্স না। তো এখানে দেখতেছেন যে এখনও অ্যাকাউন্টটা লকেই পড়ে আছে। তো এখানে আপনাদেরকে যে সম্পূর্ণ দেখাই দিলাম। আর এখানে আমি ডেস্কটপ মোডটা অন করে নিলাম। ডেস্কটপ মোডটা অন করে নিলে মানে কোনো গ্লিচ থাকে না কোনো ধরনের। তো উপরে সার্চের অপশনে ওই যে লিঙ্কটা কপি করলাম ওই লিঙ্কটা শুধু ছেড়ে দেবো। তার আগে প্রথমে এই যে ডেস্কটপ মোডটা অন করে নেই, যে web.facebook.com, এটা তো বুঝেনি হয়তো। আর আপনাদের যাদের এরকম সমস্যা আছে তারা চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। তো সার্চের অপশন যেইটা আছে এখানে আপনি ওই যে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট ওই লিঙ্কটা যে কপি করলেন ওইটা শুধু সার্চে এইখানে ছেড়ে দিবেন। তো এইখানে ছাড়ার সাথে সাথে দেখবেন যে আপনাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। তো এইটা যেহেতু পিসি মোড ওই কারণে একটু দূরে দেখাইতেছে, ওইটা আপনি টান দিয়ে জুম করে সামনে আনতে পারেন। তো এখানে বলতেছে যে আপনি কি কোনো নাম্বার জিমেল ডিলিট করবেন কিনা, আপনি এখানে নো দিয়ে দিবেন যে ডোন্ট রিমুভ এনিথিং, বা বাংলায় যে আমি রিমুভ করবো না, ডিলিট করবো না এরকম। তো এখানে চাপ দেওয়ার পরে আপনাকে বর্তমানে কিন্তু ফেসবুকে নতুন পাসওয়ার্ড দিতে দেয়। তো আপনাকে একটি নতুন পাসওয়ার্ড দিতে বলবে, আপনি এখানে আপনার নতুন একটি স্ট্রং পাসওয়ার্ড যেটা অনেক লম্বা ওইরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এইখান দেওয়ার পরে আপনাকে নেক্সট অপশন দিবে, ওইখানে আপনি চাপ দিবেন। এইটা হলো যে আপনার কোন জিমেলগুলো ডিলিট করছেন ওইগুলো কনফার্মের জন্য। তারপরে আপনাকে বলবে ব্যাক টু ফেসবুক, আপনি ব্যাক টু ফেসবুকে চাপ দিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটা আনলক হয়ে যাবে। আর কেউ এইটাকে মানে কোনো রকমই ভাববেন না, কারণ এইগুলো হলো 100% কার্যকরের যে সাইট মানে এইগুলো আছে, এইটা হলো ওই নিয়ম। এইগুলো কোনো আপিল না যে আপনি অমুক জায়গায় আপিল করলেন ওইগুলো পরে কাজ করলো না বা কবে কাজ করবে তার কোনো ঠিক নেই। এগুলো হলো 100% কাজ করবে। আর আপনাদের যাদের সমস্যা আছে লক অ্যাকাউন্ট আনলক করতে পারতেছেন না, লক অ্যাকাউন্ট আনলক করতে গেলে আপনার নাম লাগবে, নামটা ভালো লাগবে আর বার্থডে ডেটটা লাগবে। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।